সোনামণিরা, আজ তোমাদের একটি গল্প শোনাবো। জঙ্গলের ভেতর এক ডোবা ছিল। গাছে ও ডোবায় অনেক প্রাণী বাস করত। জলজ প্রাণীগুলো খুব সুখেই দিন কাটাচ্ছিল। তন্মধ্যে কচ্ছপ, ব্যাঙ ও পাখির মধ্যে খুব বন্ধুত্ব ছিল। পাখি গাছ থেকে ফল, কচ্ছপ ও ব্যাঙ ডোবা থেকে মাছ ধরে এনে একত্রে মিলেমিশে খেত, খেলাধুলা ও নাচানাচি করত। হঠাৎ একদিন পাখি চিৎকার করে বন্ধুদের ডাকতে থাকলো, বন্ধুরা শোন শোন, জেলে পাড়ার জেলেদের মুখে শুনে আসলাম আগামীকাল আমাদের এই ডোবা সেচে তোমাদেরকে ধরে নিয়ে যাবে। এ কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তখন ব্যাঙ বলল, আমি চিন্তা করি না, আমি দ্রুত লাফাতে জানি, কাজেই রাতের মধ্যেই জঙ্গলের ভিতর দিয়ে লাফিয়ে লাফিয়ে ওপার একটি ডোবা রয়েছে, সেখানে চলে যাব। শুনেছি সেখানে অনেক খাবারও রয়েছে। তখন কচ্ছপ বলল, লাফিয়ে যাওয়া তো দূরের কথা, আমি তো ঠিকমতো হেঁটেও যেতে পারি না, তাহলে আমি কি আর বাঁচবো না? এ কথা বলে কচ্ছপ খুব কাঁদতে লাগলো আর বলল, তোমাদের মায়া ছাড়তে আমার খুব কষ্ট হচ্ছে। লাফিয়ে চলে গেল। কিন্তু পাখি কচ্ছপের কান্না দেখে বলল, কেঁদো না বন্ধু, আমরা মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো। তোকে বিপদে রেখে কখনোই যাব না। পাখি বলল, তুই লাঠির মাঝে শক্ত করে কামড়ে ধর, আমরা তোকে উড়িয়ে নিয়ে যাব। কচ্ছপ শক্ত করে ধরে রইল, আর পাখিরা কচ্ছপকে নিয়ে উড়ে গেল। বন্ধুত্বের সহযোগিতায় কচ্ছপটিও বেঁচে গেল। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম, সুদিনে পাশে থাকলেই তাকে বন্ধু বলে না, বিপদে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু।